হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। গত পর্বে আমরা সেটের থিওরিটিক্যাল পার্ট নিয়ে আলোচনা করেছি। আজকের পর্বে বাকি অংশ নিয়ে আলোচনা করব। আমরা এইভাবে ক্লাস 11-এর প্রত্যেকটা চ্যাপ্টারের থিওরিটিক্যাল পার্ট এবং প্রবলেমগুলো সলিউশন করব। তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমরা ক্লাস 11-এর প্রতিটি চ্যাপ্টারের উপর ভিডিও নিয়ে আসবো। এরপর আসছি আমরা সেটের কিছু সংজ্ঞা নিয়ে। ফার্স্ট আসছি ফাইনাইট সেট বা সসীম সেট বলতে কি বোঝায়। কোনো সেটের মধ্যে যদি ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকে তাহলে সেটাকে ফাইনাইট সেট বলে। যেমন এ সমান আমি ধরছি 1 2 3 4 5, এটা একটা ফাইনাইট সেট, কারণ আমরা দেখতে পাচ্ছি এই সেটের মধ্যে 5খানা এলিমেন্টস আছে। নেক্সট আসছি আমরা ইনফাইনাইট সেট। যে সেটের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস রয়েছে সেটা হচ্ছে ইনফাইনাইট সেট। যেমন সেট অফ ন্যাচারাল নাম্বার, এন এর মধ্যে 1 2 3 4 5 ডট 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 প্লাস ইনফিনিটি পর্যন্ত নাম্বারস রয়েছে। তো এর মধ্যে কতগুলো এক্স্যাক্ট নাম্বার আছে আমরা জানি না, অসীম নাম্বার রয়েছে, সেই কারণে এই সেটটাকে বলা হয় ইনফাইনাইট সেট। তো এরকম আর সেটটা একটা ইনফাইনাইট সেট। নেক্সট আমরা আসছি সব থেকে গুরুত্বপূর্ণ একটা সেট নিয়ে, সেটা হচ্ছে এমটি সেট বা শূন্য সেট। শূন্য সেট বা এমটি সেট। শূন্য সেট বা এমটি সেট বলতে কি বোঝায়, আমরা যেমন বাস্তব সংখ্যার ক্ষেত্রে জিরো দ্বারা কি ইন্ডিকেট করি, জিরো মানে হচ্ছে কোনো কিছু নেই, কোনো কিছু নেই বোঝাতে আমরা শূন্য ব্যবহার করি। আচ্ছা, তো এখন সেটের ক্ষেত্রে কোনো একটা সেটের মধ্যে ধরলাম ওর মধ্যে কোনো এলিমেন্টসই নেই। যদি এরকম হয় সেটের কনসেপ্ট যে ওই সেটের মধ্যে কোনো এলিমেন্টসই থাকছে না, তাহলে সেই টাইপের সেটকে বলা হয় শূন্য সেট, এবং সেটাকে ডিনোটেড করা হয় ফাই দ্বারা। ফাই দ্বারা শূন্য সেটকে চিহ্নিত করা হয়। যেমন একটা এক্সাম্পল নিচ্ছি, যে একটা সেট দিলাম সেই সমস্ত এক্স সাচ দ্যাট এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার এবং এই এক্স এর ভ্যালুটা 1-এর থেকে বড় হবে, 1-এর থেকে বড় হবে এবং 2-এর থেকে ছোট হবে। তাহলে আমাদের কি বলা হলো এই সেটটা, যে সেই সমস্ত ন্যাচারাল নাম্বার এক্স যেটা কি হবে 1 এবং 2-এর মধ্যে বিলংস করবে। তো এখন 1 এবং 2-এর মধ্যে তো কোনো স্বাভাবিক সংখ্যাই নেই, তার মানে এরকম এক্স পাওয়াই সম্ভব না। তার মানে এইরকম এক্স পাওয়া সম্ভব না, অর্থাৎ এই টাইপের কোনো এলিমেন্টস এই সেটের মধ্যে আসবে না। তাহলে এই সেটটা কি হয়ে গেল, এটা হচ্ছে শূন্য সেট, তাহলে এটা হচ্ছে ফাই। নেক্সট সাপোজ আরো একটা এক্সাম্পল ধরছি। সাপোজ জেড ইকালস টু আমরা জানি যে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে -1 0 1 2 ডট 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 প্লাস ইনফিনিটি। এবার যদি বলা হয় 2z মানে বোঝায় যে এই জেড এর এলিমেন্ট যা আছে তার সঙ্গে 2 দিয়ে মাল্টিপ্লাই হবে। তার মানে 2z মানে হবে মাইনাস ইনফিনিটি ডট 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 -2 0 2 4 6 ডট 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 প্লাস ইনফিনিটি। এটা হচ্ছে 2z সেট। এটা যদি z সেট হয় এটা হবে 2z, যদি 3z থাকতো তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই হতো। তো আরো একটা শূন্য সেটের এক্সাম্পল নিচ্ছি, সেটা হচ্ছে যে একটা সেট x যার এলিমেন্টগুলো হচ্ছে x, সেই সব x belongs to 2z such that x square equals to 25। তাহলে কি বলা হলো, x হচ্ছে 2z এর এলিমেন্ট হবে, 2z এর এলিমেন্ট হবে মানে এই সংখ্যাগুলো হবে x এর ভ্যালু, এগুলো রিসিভ করতে পারবে। সেই সঙ্গে আরো বলে দেওয়া আছে কি সাচ দ্যাট এক্সটা কেমন ভাবে হবে, x স্কয়ার ইকুয়ালস টু 25 এই ইকুয়েশনকে হোল্ড করবে। তো এই ইকুয়েশনকে যদি হোল্ড করে x স্কয়ার ইকুয়ালস টু 25, তাহলে x এর ভ্যালু আমরা কত পাবো, +-5। তাহলে x এর ভ্যালু শুধুমাত্র +5 অথবা -5 হবে, কিন্তু আমাদের বলে দেওয়া আছে কি এক্সটা আবার 2z এই সেটের এলিমেন্ট হতে হবে। তাহলে এই দুটোকে কম্বাইন করে দেখতে পাচ্ছি যে এরকম x পাওয়াই সম্ভব না। তার মানে কি হবে, এই সেটটা হচ্ছে একটা শূন্য সেট, এটা হচ্ছে একটা শূন্য সেট বা ফাই। নেক্সট আমরা আসছি সাবসেট, অর্থাৎ কোনো একটা সেট যদি আমরা নিলাম, এটা হচ্ছে একটা এ সেট। এ সেটের যে এলিমেন্টগুলো রয়েছে সেই এলিমেন্টদেরকে নিয়ে যদি আবার আরো একটা সেট গঠন করা হয় বি, তাহলে এই বি সেটটাকে বলা হবে সাবসেট অফ এ। অর্থাৎ এ সেটেরই এলিমেন্ট নিয়ে যখন আরো একটা সেট গঠন করা হবে সেই সেটটা হচ্ছে বি সেট, হচ্ছে সাবসেট অফ এ। এটাকে ডিনোটেড করা এইভাবে, বি যা সাবসেট, নিচে একটা দাগ মানে সাবসেট অথবা ইকুয়াল সাবসেট অফ এ। বি হচ্ছে সাবসেট অফ এ, মুখে যে থাকবে সে বড় হবে। আচ্ছা, যেমন আরো একটা এক্সাম্পল নেই, যে সাপোজ এ সেটের এলিমেন্ট হলো 1 2 3 4 5। এখন এই 1 5 4 এটা যদি বি সেট ফর্ম করে তাহলে কি হচ্ছে, এ সেটটা হচ্ছে 1 2 3 4 5 আর বি সেট হলো 1 5
4, অর্থাৎ এই সেটেরই এলিমেন্ট নিয়ে বি সেট গঠিত হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলি বি ইজ আ সাবসেট অফ এ। এখন একটা সেট ধরছি সি, সি সেটটা হচ্ছে 2 3 8, সি একটা সেট নিলাম যেটা 2 3 8। তাহলে সি কি এ সেটের সাবসেট হবে? আমরা আগেই বলেছি যে সাবসেট তখনই হবে যখন সেই সেটের এলিমেন্ট নিয়ে সেট গঠন হবে, কিন্তু সিতে দেখা যাচ্ছে যে এ সেটের এলিমেন্ট হচ্ছে 1 2 3 4 5। এবার সি সেটটা যদি দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি 2 3 8, অর্থাৎ 2 3 সঙ্গে আরও এক্সট্রা একটা এলিমেন্ট নিয়েছে 8। এই যে জায়গাটা এটা হচ্ছে সি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে সি সেটের যে এলিমেন্ট 8 সেটা কিন্তু এ সেটের এলিমেন্ট না। এক্ষেত্রে আমরা বলতে পারবো না যে সি ইজ আ সাবসেট অফ এ, সেটা আমরা বলতে পারবো না। সাবসেট হতে গেলে ওই সেটেরই এলিমেন্ট নিয়ে সেট গঠন করতে হবে। সাবসেটের আরও একটি ভালো উদাহরণ হচ্ছে যে একটু আগে আমরা বিভিন্ন ধরনের সেট দেখলাম, যে এন মানে হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার, জেড মানে হচ্ছে সেট অফ ইন্টিজার বা অখণ্ড সংখ্যার সেট, আর আর মানে হচ্ছে বাস্তব সংখ্যার সেট। তো বাস্তব সংখ্যা মানে কি? বাস্তব সংখ্যা মানে এক্স অক্ষের উপরে অবস্থিত যত ধরনের বিন্দু আছে, যত ধরনের সংখ্যাগুলো আছে সবগুলো হচ্ছে বাস্তব সংখ্যা, অর্থাৎ এই যে লাইনটা পুরোটা হচ্ছে বাস্তব সংখ্যার সেটের লাইন। নেক্সট হচ্ছে এন, এন এর মধ্যে কারা কারা আছে? শুধু এই সংখ্যাগুলো নিয়ে হচ্ছে এন গঠিত, অর্থাৎ এই জায়গাটা নিয়ে এন গঠিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি আর জেড, জেড কোন কোন সংখ্যা দ্বারা গঠিত? জেড হচ্ছে এগুলো তো আছেই, সেই সঙ্গে এখানে 0 আছে, 0 -1 -2 এগুলো নিয়ে জেড গঠিত, এখান থেকে এত দূর। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে খুব সহজেই দেখতে পাচ্ছি যে জেড সেটের মধ্যেই এন সেট ঢুকে আছে, তার মানে কি এন ইজ আ সাবসেট অফ জেড। এখন জেড এর যে এলিমেন্টগুলো সেগুলো আবার বাস্তব সংখ্যার মধ্যে ঢুকে আছে, তার মানে জেড ইজ আ সাবসেট অফ আর। তাহলে এই তিনটে সেটকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আর হচ্ছে সব থেকে বড় সেট, যার মধ্যে জেড ঢুকে আছে, জেড এর মধ্যে আবার এন ঢুকে আছে। এটাকে যদি ভেন ডায়াগ্রাম, এই ছবির মাধ্যমে দেখাচ্ছে, এটাকে বলছে ভেন ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রাম। তো ভেন ডায়াগ্রামের মধ্যে যদি আমরা দেখাই, এই যে বড় সেট এটা হচ্ছে আর সেট, এই আর এর মধ্যে ঢুকে আছে, এই আর সেটের মধ্যে ঢুকে আছে জেড সেট, এই জেড সেটের মধ্যে আবার ঢুকে আছে এন সেট, অর্থাৎ বাস্তব সংখ্যার মধ্যে আছে ইন্টিজার, ইন্টিজারের মধ্যে ঢুকে আছে আবার স্বাভাবিক সংখ্যা। এই সাবসেট থেকে দুখানা খুব ইম্পর্টেন্ট নোট রয়েছে, সেটা হচ্ছে যে ফাই, ফাই মানে আমরা জানি যে সেটের মধ্যে কোনো এলিমেন্টসই নেই সেই সেটটা হচ্ছে ফাই। এই ফাই হচ্ছে যে কোনো সেটের সাবসেট হয়। সেকেন্ড নোট হচ্ছে যে এ একটা সেট যে নিজে নিজের সঙ্গে সাবসেট হতে পারে। এখন আমরা আসছি আর এর কিছু ইম্পর্টেন্ট সাবসেট নিয়ে। সাপোজ থার্ড ব্র্যাকেটের মধ্যে 1, 2, এটা হচ্ছে একটা আর এর একটা সাবসেট। এটাকে কিভাবে প্রোনাউন্স করে? যে ক্লোজ ইন্টারভ্যাল 1, 2। তো এটা একটা সেট, এই সেটের এলিমেন্টগুলো কি হবে? এই সেটের এলিমেন্ট হবে সেই সমস্ত রিয়াল নাম্বার এক্স সাচ দ্যাট যে এক্স এর ভ্যালুগুলো 1-এর থেকে বড় অথবা সমান এবং 2-এর থেকে ছোট অথবা সমান হবে। তো এটাকে ইন শর্টে এইভাবেও লেখা হয় অনেক সময়, যে সেই সমস্ত এক্স সাচ দ্যাট 1 < x < 2। অর্থাৎ যখন নিচে ইকুয়ালস টু থাকবে তখন এটা হয় থার্ড ব্র্যাকেট, ইকুয়ালস টু না থাকলে কি হবে সেটা এরপরে আমরা দেখাবো। আচ্ছা, তো এই যে সাবসেটটার, এটা হচ্ছে একটা রিয়েল নাম্বারের সাবসেট। এই সাবসেটটা বা এই সাবসেটটাকে আমরা যদি ডায়াগ্রামের মাধ্যমে দেখাই তাহলে কি পাবো? এটা এক্স অ্যাক্সিস 1, 2, এটা যদি মূল বিন্দু ধরি তাহলে এই পয়েন্টটা 1, এটা ধরছি 2। তো এখন 1 এবং 2 এই দুটো পয়েন্ট সহ এদের মাঝে যে সমস্ত রিয়েল নাম্বারগুলো রয়েছে তাদের যে সেট, এই যে সমস্ত রিয়েল নাম্বারগুলো রয়েছে তাদের যে সেট সেটা হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল 1, 2। আচ্ছা, তো সিমিলার ভাবে আমরা যদি বলি ক্লোজ ইন্টারভ্যাল a, b, ক্লোজ ইন্টারভ্যাল a, b মানে কি হবে? তাহলে সেই সমস্ত x such that a < x < b। এটাকে ডায়াগ্রামের মাধ্যমে দেখালে কি হবে? যে এটা যদি রিয়েল লাইন হয় তাহলে যে কোনো পয়েন্ট a, এখানে যে কোনো পয়েন্ট হচ্ছে b, এদের মাঝে a এবং b পয়েন্টের মাঝে যে সমস্ত রিয়েল নাম্বারগুলো রয়েছে তাদের যে সেটটা সেটা হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল ab। এরপরে আসছি আমরা যে 1 এবং 2 পয়েন্ট বাদে নিলে কি হতো। তো সেটাকে ডিনোটেট করা হয় এইভাবে, ফার্স্ট ব্র্যাকেট 1, 2। তো এটাকে বলে ওপেন ইন্টারভ্যাল বলে।
ওপেন ইন্টারভ্যাল অফ 1,2 ইকুয়ালস টু হবে সেই সমস্ত x such that 1 strictly less than x less than 2, অর্থাৎ 1 এবং 2 পয়েন্টটা বাদ দিয়ে, যেহেতু নিচে ইকুয়ালস টু নেই তার মানে 1 এবং 2 পয়েন্ট বাদ দিয়ে বাকি যে সমস্ত রিয়েল নাম্বারগুলো রয়েছে তাদের যে সেট সেটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল অফ 1,2। এটাকে ডায়াগ্রামের মাধ্যমে দেখালে এটা হয় যে রিয়েল লাইনে যদি আমরা দেখাই তার মানে এই পয়েন্টটা যদি 1 হয় আর এটা যদি 2 পয়েন্ট হয় তাহলে এই পয়েন্ট দুটো বাদ দিয়ে, এই 1 এবং 2 বাদ দিয়ে বাকি এদের ভেতরে যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে তাদের যে সেটটা, অর্থাৎ এর ভেতরে যে রিয়েল নাম্বারগুলো রয়েছে 1 এবং 2 পয়েন্টের মাঝে তাদের যে সেটটা সেটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল অফ 1,2। সিমিলার ভাবে এটাকে যদি জেনারেলাইজ করা হয় তাহলে ওপেন ইন্টারভ্যাল অফ a, b সমান হবে সেই সমস্ত x such that a less than x less than b। তো এটাকে ডায়াগ্রামের মাধ্যমে দেখালে হবে এটা হলো a পয়েন্ট, এটা হচ্ছে b পয়েন্ট। তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট মানে বোঝাচ্ছে যে a এবং b পয়েন্টটা বাদে এর ভেতরে যে সমস্ত সংখ্যাগুলো রয়েছে তাদের যে সেটটা সেটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল অফ a, b। এছাড়াও আরো দুটি সাবসেট রয়েছে যেটাকে বলা হয় সেমি ক্লোজড ইন্টারভ্যাল, যে এক জায়গায় ফার্স্ট ব্র্যাকেট এক জায়গায় থার্ড ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে সেই সমস্ত x such that a less than strictly less than হবে ফার্স্ট ব্র্যাকেট মানে, আর x less than equals to b, যেহেতু থার্ড ব্র্যাকেট আছে মানে নিচে ইকুয়ালস টু হবে। আবার যদি এটা এরকম হতো তাহলে আমরা বলতাম যে এই সেটটা হচ্ছে সেই সমস্ত x such that a, এবার যেহেতু থার্ড ব্র্যাকেট আছে মানে a less than equals to x, তারপর এখানে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে মানে strictly less than b। তো এগুলো বলা হয় সেমি ক্লোজড ইন্টারভ্যাল। এরপরে আসছি আমরা সমান সেট বা ইকুয়াল সেট বলতে কি বোঝায়। সাপোজ দুটো সেট রয়েছে a এবং b, এই দুটো সেটকে কখন সমান বলা হবে, অর্থাৎ a ইকুয়ালস টু b বলা হবে ইফ অ্যান্ড অনলি ইফ যে a যদি সাবসেট অফ b হয় এবং b যা সাবসেট অফ a হয়, এই দুটো কম্বিনেশনকে, এই দুটো কন্ডিশন হোল্ড করলে তবে আমরা বলবো a ইকুয়ালস টু b হবে। তো এটা হোল্ড করলে এটা বলতে পারবো, আর এটা যদি হোল্ড করে তাহলে আমরা এটা বলতে পারবো। তো দুটো সেট সমান হওয়ার শর্ত হচ্ছে যে a যে সাবসেট অফ b হবে এবং b যে সাবসেট অফ a হবে। নেক্সট আমরা আসছি সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। আমরা যে সমস্ত সেটগুলো নিয়ে কাজ করছি সেই সমস্ত সেটগুলোকে যদি একটা বড় সেটের মধ্যে ইমাজিন করি তাহলে এই যে বড় সেটটাকে বলা হয় সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট ইউ। তো ইউনিভার্সাল সেট হচ্ছে একটা বড় সেট যার মধ্যে সমস্ত সেটগুলো রয়েছে ধরে নেওয়া হয়। এরপরে আসি আমরা সূচক সেট বা পাওয়ার সেট। সাপোজ কোনো একটা সেট কনসিডার করছি a, তো এই সেটের পাওয়ার সেটকে ডিনোটেট করা হয় p অফ a দ্বারা। তো p অফ এটা কি, p অফ a হচ্ছে বা পাওয়ার সেটটা কি, পাওয়ার সেট হচ্ছে a সেটের যত ধরনের সাবসেট হয় সেই সাবসেটগুলোকে যদি আমরা একটা সেট কনসিডার করি তাহলে সেই সেটটা হচ্ছে p অফ a বা পাওয়ার সেট অফ a। ফর এক্সাম্পল a সেটের একটা a একটা সেট নিচ্ছি 1,2, তো এর সাবসেটগুলো কি হতে পারে, তাহলে a সেটটা হচ্ছে 1 আর 2, এর দুখানা এলিমেন্ট রয়েছে 1 আর 2। তো এর সাবসেটগুলো কি কি হতে পারে, আমরা জানি যে ফাই হচ্ছে যে কোনো সেটেরই সাবসেট, তাহলে এ সেটের একটা সাবসেট হলো ফাই। আচ্ছা, এখন যদি এই শুধু 1 নিজে যদি একটা সেট ফর্ম করে তাহলে সেটাও একটা এর সাবসেট, তার মানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 এটা একটা এ সেটের সাবসেট। তারপর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি শুধু 2 নিই তাহলে সেটাও একটা এ সেটের সাবসেট। আবার আমরা একটু আগেই দেখেছিলাম যে কোনো একটা সেট নিজের সাবসেট হয়, তার মানে সেকেন্ড ব্র্যাকেটে 1,2 এটাও তার সাবসেট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ সেটের যে সাবসেটগুলো পেলাম তাদের নিয়ে যে সেটটা সেটা হচ্ছে পাওয়ার সেট বা সূচক সেট। তো এখন এখান থেকে আরো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এ সেটের মধ্যে যদি দুখানা এলিমেন্ট আছে তাহলে পাওয়ার সেটে আছে কখানা, একটা দুটো তিনটে চারটে এলিমেন্ট পাচ্ছি। চারটে এলিমেন্ট মানে কি 2 এর স্কোয়ার। তো একই রকম ভাবে যদি আমরা এ সেটটা এরকম নিতাম যে 1 2 3 তিনখানা এলিমেন্ট যদি নিতাম তাহলে আমরা দেখতে পেতাম ওর পাওয়ার সেটে বা সাবসেট হতো 8 খানা, মানে 2 টু দি পাওয়ার 3 খানা। তো এই প্রসেসে যদি আমরা চলতে থাকি তাহলে এ সেটের মধ্যে যদি n খানা এলিমেন্টস থাকে বা পদ থাকে তাহলে তার পাওয়ার সেটের মধ্যে থাকবে 2 টু দি পাওয়ার n খানা এলিমেন্টস বা n খানা পদ থাকবে। তার মানে কি এ সেটের মধ্যে n খানা এলিমেন্ট থাকা মানে তার সাবসেট হবে 2 টু দি পাওয়ার n খানা সাবসেট আমরা পাবো। তো এইখান থেকে শর্ট কোশ্চেন এটা আসে, হয়তো একটা সেট দেওয়া থাকলো এ সমান হচ্ছে ওর মধ্যে 4 খানা এলিমেন্ট থাকলে বলবে যে তার সাবসেট বা উপসেটের সংখ্যা কটি, তাহলে অবশ্যই কটি হবে 2 টু দি পাওয়ার 4 খানা।